হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে যেটা নিয়ে কথা বলতেছি, আপনারা ফেসবুকের প্রোফাইল হ্যাজ সাম অফ ইস্যু পেয়েছেন, তো তাদেরকে নিয়েই বলতেছি। আপনি ঠিক এইরকম ঠিক এইরকমই প্রোফাইলে পেয়েছিলেন, ঠিক এই জিনিসটাতেই। এখন যেটাতে পেয়েছেন ওইটাতেই। যেমন আপনি কপিরাইটে পেয়েছিলেন, ভিডিওতে হতে পারে আপনি কপিরাইটে পেয়েছিলেন, এখন ওই একই হতে পারে আপনি কমেন্ট করছিলেন, ওই এক সময় আপনাকে এরকম দিয়েছিল ফেসবুক টিম, কিন্তু এখন ওই একই বিষয়ের উপরে, একই কমেন্টের উপরে, একই ভিডিওর উপরে, একই জিনিসের উপরে প্রোফাইল হ্যাজ বিন সাম অফ ইস্যু দিয়েছে। তো তাদের এই জন্য আপনাকে এটা কীভাবে রিমুভ করবেন, ইনশাল্লাহ 100% রিমুভ হবে। তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন, আমার সাথে থাকুন। তো এটা হচ্ছে বর্তমানে কেন দিয়েছে, বর্তমানে দিয়েছে ফেসবুক অতিরিক্ত ইউজ করতেছে, অতিরিক্ত আপনাদের ভিডিও রেগুলার দিতেছেন, অতিরিক্ত কমেন্ট করতেছেন, আর নতুন আপডেট দিয়েছে ফেসবুক, এই জন্যই এইগুলা আপনাকে পুরান কমেন্টের উপরে আবার একই রিপোর্ট দিয়েছে আপনাকে, তাতে সতর্কতা আবার জানিয়েছে। তো চলুন আমরা কিভাবে এটাকে সমাধান করি। তো সমাধান করি, সঙ্গে থাকুন আমার। তো আমরা প্রথমে আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপসে ক্লিক করি। তারপর আপনারা এইটাতে ক্লিক করুন, তারপর নামের উপরে ক্লিক করুন, তারপর আপনি এইখানে একটা আপনার প্রোফাইলের স্ক্রিনশট একটা রাখেন। তো আমি স্ক্রিনশট একটা দিয়ে রাখতেছি। তো দেখুন, আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে পড়ছি। দেখুন এই ধরনের এই যে একটা ইস্যু দেখাচ্ছে, তো এই ইস্যুটা দেখাচ্ছে। তো ইস্যুটা দেখার কারণ হচ্ছে এটা আগের একই কমেন্টে রিপোর্ট দিয়েছিল ফেসবুক, তারপরে এটা জানানোর পরে রিমুভ করে দিয়েছিল, কিন্তু আবার ওই একই কমেন্টের উপরে ফেসবুক রিপোর্ট দিয়েছে, সতর্কতা দিয়েছে। তো আপনারা এটার একটা স্ক্রিনশট নেন। তো এটার একটা স্ক্রিনশট হয়ে গেল। তারপর আপনার ওইখানে ঢুকেন, এই দেখেন দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ বিন সাম অফ ইস্যু, এই জিনিসটা আর দেখাচ্ছে, কিন্তু মনিটরিং অফ, কোনো সমস্যা নেই। তো দেখুন এইখানে এটা দেখাচ্ছে, কারণ দেখাচ্ছে এই যে ভিউ ডিটেলস। দেখেন, আমরা দেখি কি জিনিসটাকে দেখাচ্ছে। এইটার একটা কপি নিন। দেখুন এটা এপ্রিল 7, 2020 সালে দিয়েছিল, এখন আবার ঠিক নতুন করে ওইটাই দিয়েছে, ওইটার উপরে রিপোর্ট দিয়েছে। তো ওইটা রিপোর্ট দিয়েছে। তো আমরা আবার ওই এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এইখানের একটা স্ক্রিনশট, এই দেখেন একটা কমেন্ট করেছিল, এই কমেন্টই ওরা দিয়েছে। তারপর আমরা ব্যাক করি, এই তিনটা স্ক্রিনশট নিলাম, একটা নিলাম প্রোফাইলের, একটা নিলাম কমেন্টের, একটা নিলাম যেটাতে রিপোর্ট দেওয়া হয়েছে এইটা। তো আমরা এখানে বেরিয়ে আসি, তারপর আমরা সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ঢুকবেন। তারপর আসুন
সরি ব্যাক করেন সেটিংয়ে না, এখানে আসেন সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখছেন নিচে আসছে, এই যে নিচে আসছে রিপোর্টে প্রবলেম ক্লিক করুন। তারপরে মনে একটা পেজ আসবে, পেজ আসার পরে আপনি কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম ওইটাতে ক্লিক করেন। তারপরে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করেন। তো আসছে, তো আমরা এইখানে ইন্স্যুরেন্স এইটাতে ক্লিক করি। সবুজ ক্লিক করার পরে দেখুন নিচে দিয়ে আসেন আপনার কোন জায়গাতে কোন বিষয়ে। তো আমরা প্রোফাইলে আছে এই বিষয়ে। তো এটাতে এখানে অনেক কিছু আছে, লাইভ আছে, আপনার বিড আছে, ক্যামেরা আছে। এইগুলাতে রিপোর্ট আসলে, এইগুলাতে কোনো সমস্যা হলে এইগুলা দেওয়ার জন্য। তো আমরা এটা প্রোফাইলে রিপোর্ট আসছে, এই জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এইখানে আপলোড ফ্রম ফোন, এই যে আমরা স্ক্রিনশট দিয়েছিলাম এইগুলো লাগবে। তো আমরা প্রথমে আমরা দিয়ে দিব এইটার একটা, তারপর আবার আপলোড করব, তারপর দিব কমেন্টের, তারপর দেব আরেকবার আপলোড করব আপনার প্রোফাইলের পিক। তো এই তিনটা দিয়েছি আমি একসাথে আপলোড করছি তিনটা। তারপর ডিসক্রিপশন দিস ইস্যু, এখানে কিছু কমেন্ট লিখতে হবে। তো কমেন্ট আমি আগেই তৈরি করে রাখছি। তো চলুন দেখুন, এখানে আমি কমেন্ট আগেই তৈরি করে রাখছি। তো দেখুন এখানে আমি আগে কমেন্ট তৈরি করেছি, ডিআর রিপোর্ট ইংলিশ আগে করে রাখছি। তো দেখুন এখানে আমি বাংলাতে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাতে আমি দিয়েছি, প্রিয় সম্মানিত ফেসবুক টিম, আমি আমার ফেসবুক প্রোফাইলে একটি সতর্কতা পেয়েছি, যা আমি আগে একই মন্তব্যের জন্য একটি সতর্কতা পেয়েছিলাম এবং পরে আপনাকে জানিয়েছিলাম, যার পরে আপনি এটা সরিয়ে দিয়েছেন। আমি স্বীকার করছি যে আমি এমন কিছু ভুল কাজ করেছি যা সম্প্রদায়ের মান অনুসরণ করে না। আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী, কারণ আমি তখন ফেসবুক সম্প্রদায়ের মান সম্পর্কে পরিচিত ছিলাম না। দয়া করে আমার ফেসবুক প্রোফাইল থেকে সতর্কটি সরিয়ে ফেলুন। আমি আর এই ভুল করব না। প্রয়োজনীয় ফেসবুক টিম, ধন্যবাদ। আমি উল্লেখিত ফেসবুক প্রোফাইল লিঙ্ক একটি স্ক্রিনশট যুক্ত করেছি। তো আমি স্ক্রিনশট এগুলো যুক্ত করেছি। তো ধরুন এখানে আমি কপি করে নিলাম, আপনাদেরকে বাংলা দেখিয়েছি। তারপর আমি এখানে কপি করে এইখানে আমি এই যে ডেসক্রিপশন এইখানে বসাবো, এইখানে আমি বসিয়েছি। তারপরে আমি শেষ দিব, শেষ দিয়ে নিচে আসবো, এখানে লিখবো প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক লেখার পরে, তো আমি ফেসবুকের আগেই লিঙ্ক, আমার প্রোফাইলের লিঙ্ক আগেই আমি রেখে দিয়েছি। তো আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটি সংযুক্ত করব। এটা আমি কপি করে নিয়ে নিলাম, এটা আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক। এখানে আমি এসে পেস্ট করে দিয়ে দেব। তো পেস্ট করে দিয়েছি দেখুন। তারপর আমি উপরে সেন্ড রিপোর্ট ওই জায়গাতে ক্লিক করব, ওই জায়গাতে দিয়ে দিছি। একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি।
তো ইনশাল্লাহ ধৈর্যকারে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে রাখুন, যাতে আপনারা পরবর্তী ভিডিও পেতে, এরকম ভিডিও পেতে সহজ হয়। তো সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। তো হয়ে গেছে। তো যার যেটা সমস্যা প্রবলেম আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।